একবার একটি ছেলেকে তার বাবা একটি মানি ব্যাগ কিনে দিয়েছেন। মানি ব্যাগের মধ্যে আপনারা দেখেছেন ছোট্ট একটি পকেট আছে যেদিকে ছবি রাখা যায়। ছেলেটি এবং ছেলেটির পরিবার প্রচন্ড কৃষ্ণের ভক্ত ছিলেন। তো ছেলেটি কি করেছে, যেদিকে মানি ব্যাগে পকেটটা আছে সেদিকে কৃষ্ণের একটা ফটো রেখেছে। সে তার বাবা মাকে প্রচন্ড ভালোবাসতো, মা বাবার ছবিও রেখেছে, বিয়ে করেছে, শ্বশুর শাশুড়ির ছবিও রেখেছে, স্ত্রীর ছবিও রেখেছে। দিন যাচ্ছিল, কিছুদিন পরেই তার বাবা মারা গেলেন, মা মারা গেলেন। বাবার ছবিটা খুলে রেখে দিয়েছে, মার ছবিটা খুলে রেখে দিয়েছে। কিছুদিন পরে এক দুর্ঘটনা, তার স্ত্রী মারা গেছে, স্ত্রীর ছবি খুলে রেখেছে। শ্বশুর শাশুড়ি মারা গেছে, তাদের ছবি খুলে রেখেছে। সবাই যখন তাকে ছেড়ে চলে গেছে দুনিয়া থেকে, তখন দেখলো যে সবার ছবি মাইনাস করেছে, কিন্তু সবাই চলে গেল, কৃষ্ণ তার থেকে চলে যান নাই। কৃষ্ণের ছবিটা তখনও তার মানি ব্যাগে রয়ে গেছে। হরি বল। মানে সবাই আপনাকে ছেড়ে যাবে, কিন্তু গোবিন্দ আপনাকে ছেড়ে কখনো যাবে না। এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা বলিতারে প্রেম, আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা বলিতারে কাম। মানে কৃষ্ণের খুশির জন্য কি করে ভগবানের মন্দিরটা সুন্দর হবে, ভগবানের সাজ পোশাক কেমন সুন্দর হবে, ভগবানকে কি করে সুন্দর করে মালা দেওয়া যায়, মানে কৃষ্ণের প্রতি যে ভালোবাসা, সেটা হচ্ছে প্রকৃত প্রেম। আর আমার দেহের আনন্দ বিধানের জন্য যা করি তা হচ্ছে কাম, সেটা প্রেম না। কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা বলিতারে প্রেম, আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা লাগবে না বলছে, ধরি কাম না। তাহলে কি দাঁড়ালো, একটা হচ্ছে ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসা, সেটি হচ্ছে প্রকৃত প্রেম। এইবার দেখেন, আজকে ভালোবাসার কথা যেতে বলছে, আজকে বিশ্ব ভালোবাসা দিবস। অনেকেই, বিশেষ করে তরুণ বয়সী ছেলে মেয়েরা তার প্রেমিক প্রেমিকাকে গোলাপ ফুল গিফট করছে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকে ফুলের বাজারে কালীবাড়ি ক্রস রোডে একটা গোলাপ ফুলের দাম 80 টাকা, 100 টাকা একটা ফুলের দাম। এত দাম বেড়ে গিয়েছে, মানলাম, কিন্তু এই ভালোবাসাটা নশ্বর বা ক্ষণস্থায়ী। আমি শুরুতে বলেছিলাম, আমরা অনেকেই জানি না যে ব্যক্তির নামে এই দিবসটি শুরু হয়েছে, আজকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। দীনবন্ধ জন্ত রাধাকান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রেম। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নারায়ণায় নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে, শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে দর্শক, যারা এসছেন এবং যারা আসতেছেন, সকলের রাতুল চরণে আভূমিনত দণ্ডবৎ প্রণিপাত নিবেদন করে আমরা শুরু করতে যাই।
টাচ করে আনো, ছোঁয়াই আনো তুলসী দেবীকে। আজকে চমৎকার একটি দিন। অনেকে অনেকভাবে চিন্তা করেন, কিন্তু এটার ব্যাখ্যাটা আমি দেব। আর লাগবে না, ছুটি ওইটা। তো আজকে জাগতিক নিয়মে আমরা বলি বিশ্ব ভালোবাসা দিবস, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু আমরা অনেকেই জানি না এটা কত কষ্টের দিন। যে লোকটির নামে আজকের দিনটি করা হয়েছে, এই ফেব্রুয়ারির 14 তারিখ তার মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। ছেলেমেয়েরা কেউ আনন্দের সাথে গোলাপ ফুল বিনিময় করে, কেউ আনন্দ করে, হাসি খুশি করে যে আজকে ভালোবাসা দিবস। কিন্তু আজকের দিনটি খুব দুঃখের দিন। মূলত এই দিনে একজন খ্রিস্টান পাদ্রীকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। অপরাধ তার কি ছিল? সে তার নিজের ধর্মের প্রচার করছিলেন এবং ভালোবাসা করেছিলেন এই অপরাধে। কাজে এটা জানা দরকার। আর এটার সাথে যে লিঙ্কটা আমি করব, এই পৃথিবীতে সবকিছুই ক্ষণস্থায়ী। ঠিক আমার সাথে আমার মায়ের, সন্তানের ভালোবাসা, স্ত্রী, পুত্র, প্রত্যেকের ভালোবাসাটাও এক সময় থাকবে না, নশ্বর হয়ে যাবে। কিন্তু যদি গোবিন্দকে ভালোবাসি, সেই ভালোবাসাটা আমার স্থায়ী হয়ে থাকবে। এই জন্য আজকের দিবসটি খুব গুরুত্বপূর্ণ। দেখুন, তাহলে একটা ছোট্ট গল্প বলি বাস্তব, তারপর ভ্যালেন্টাইনে যাই। একবার একটি ছেলেকে তার বাবা একটি মানি ব্যাগ কিনে দিয়েছেন। মানি ব্যাগের মধ্যে আপনারা দেখেছেন ছোট্ট একটি পকেট আছে, যেদিকে ছবি রাখা যায়। ছেলেটি এবং ছেলেটির পরিবার প্রচন্ড কৃষ্ণের ভক্ত ছিলেন। তো ছেলেটি কি করেছে, যেদিকে মানি ব্যাগে পকেটটা আছে সেদিকে কৃষ্ণের একটা ফটো রেখেছে। সে তার বাবা মাকে প্রচন্ড ভালোবাসত, মা বাবার ছবিও রেখেছে। বিয়ে করেছে, শ্বশুর শাশুড়ির ছবিও রেখেছে, স্ত্রীর ছবিও রেখেছে। দিন যাচ্ছিল, কিছুদিন পরেই তার বাবা মারা গেলেন, মা মারা গেলেন। বাবার ছবিটা খুলে রেখে দিয়েছে, মার ছবিটা খুলে রেখে দিয়েছে। কিছুদিন পরে এক দুর্ঘটনা, তার স্ত্রী মারা গেছে, স্ত্রীর ছবি খুলে রেখেছে। শ্বশুর শাশুড়ি মারা গেছে, তাদের ছবি খুলে রেখেছে। সবাই যখন তাকে ছেড়ে চলে গেছে দুনিয়া থেকে, তখন দেখলো যে সবার ছবি মাইনাস করেছে, কিন্তু সবাই চলে গেল, কৃষ্ণ তার থেকে চলে যান নাই। কৃষ্ণের ছবিটা তখনও তার মানি ব্যাগে রয়ে গেছে। হরি বল। মানে সবাই আপনাকে ছেড়ে যাবে, কিন্তু গোবিন্দ আপনাকে ছেড়ে কখনো যাবে না। এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা বলি তারে প্রেম, আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা বলি তারে কাম। মানে কৃষ্ণের খুশির জন্য কি করে ভগবানের মন্দিরটা সুন্দর হবে, ভগবানের সাজ পোশাক কেমন সুন্দর হবে, ভগবানকে কি করে সুন্দর করে মালা দেওয়া যায়, মানে কৃষ্ণের প্রতি যে ভালোবাসা, সেটা হচ্ছে প্রকৃত প্রেম। আর আমার দেহের আনন্দ বিধানের জন্য যা করি তা হচ্ছে কাম, সেটা প্রেম না। কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা বলি তার প্রেম, আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা লাগবে না বলছে, ধরি কাম না। তাহলে কি দাঁড়ালো? একটা হচ্ছে ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসা, সেটি হচ্ছে প্রকৃত প্রেম। এইবার দেখেন, আজকে ভালোবাসার কথা যেতে বলছে, আজকে বিশ্ব ভালোবাসা দিবস। অনেকেই, বিশেষ করে তরুণ বয়সী ছেলে মেয়েরা তার প্রেমিক প্রেমিকাকে গোলাপ ফুল গিফট করছে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকে ফুলের বাজারে কালীবাড়ি ক্রস রোডে একটা গোলাপ ফুলের দাম 80 টাকা, 100 টাকা একটা ফুলের দাম। এত দাম বেড়ে গিয়েছে, মানলাম, কিন্তু এই ভালোবাসাটা নশ্বর বা ক্ষণস্থায়ী। আমি শুরুতে বলেছিলাম, আমরা অনেকেই জানি না যে ব্যক্তির নামে এই দিবসটি শুরু হয়েছে,
আজকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাহলে সুখের না দুঃখের কথা? দুঃখের কথা। কিন্তু এই দিনটিকে আমরা আনন্দে নিচ্ছি। কেন নিচ্ছে? একটু পেছনে যাই। অনেক আগের কথা, মনে করেন রোম দেশের কথা। আমরা রোম রাজ্যের নাম শুনেছি, রোমান সাম্রাজ্য। রোম দেশের ক্লডিয়াস সম্রাট ছিলেন দ্বিতীয় ক্লডিয়াস। তো রোম দেশের সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস যখন রাজত্ব করতেন, তখন তিনি ওই দেশটাতে ক্যাথলিক যারা পূজা সাধন ভজন করতেন রোমে, তারা খ্রিস্টান ছিলেন না, তারা পৌত্তলিক বা তাদের নিজস্ব একটা ধর্ম ছিল। তারা খ্রিস্টান ধর্মের প্রচার পছন্দ করতেন না। সেখানে ভ্যালেন্টাইন নামে রোম দেশে একজন পাদ্রী ছিলেন, আমরা যাকে গুসাই বলি, যারা পূজার্চনা করেন, ধর্ম প্রচার করেন। তো ভ্যালেন্টাইন নামের সামনে হচ্ছে সেন্ট। সেন্ট মানে পূজারী বা পাদ্রী। তো সেন্ট ভ্যালেন্টাইন দ্বিতীয় ক্লডিয়াসের সময় রোম দেশে তিনি যখন ছিলেন, সেটি তৃতীয় শতকের কথা। সম্রাট ক্লডিয়াস বিভিন্ন রকমের 12 প্রকার দেবদেবী পূজা করা নিষেধ করেছিলেন, খ্রিস্টান ধর্ম প্রচার নিষেধ করেছিলেন। বিশেষ করে ওই রোম সম্রাটের রাজা যিনি ছিলেন সাম্রাজ্যের, তিনি বিয়ে নিষিদ্ধ করেছিলেন। কেন? তখনকার সময় তারা মনে করতেন রাজা যদি বিয়ে করে তাহলে আমি সৈন্যবাহিনীর সেনা পাবো না, মানে বিয়ে করলে সে সংসারী হয়ে যাবে, আমার সেনাবাহিনীর দরকার, এই জন্য নিষেধ ছিল। আর প্রেম করা তো দূরের কথা, মানে এরকম খুব কঠিন সময়ে ভ্যালেন্টাইন কি করলেন? তিনি গোপনে গোপনে খ্রিস্টান ধর্ম প্রচার করতে লাগলেন। তো সম্রাট ক্লডিয়াস, রোম দেশের রাজা, তিনি ক্লডিয়াসকে যখন জানলেন, তিনি উৎসাহিত করেন মানুষকে বিয়ে দেওয়ার জন্য, খ্রিস্টান ধর্ম প্রচার করেন। এটা চিন্তা করে সম্রাট ভ্যালেন্টাইন মানে সেন্ট ভ্যালেন্টাইনকে অ্যারেস্ট করলেন, বন্দি করে জেলখানায় রাখলেন। দীর্ঘদিন জেলখানায় থেকেও তিনি বিভিন্ন ছেলে মেয়েদের ভিতরে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন, খ্রিস্টান ধর্ম প্রচার করতেন। এখানে দুটো বিষয় পরিধানযোগ্য। একটি হচ্ছে তিনি নিজের ধর্মের জন্য কষ্ট স্বীকার করছেন। এই যে আমরা বলছি সনাতনীরা স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, নিজের ধর্মের জন্য যদি নিধন হয় তবু ভালো। ঠিক ভ্যালেন্টাইনও এই কাজটি করছিলেন। যখন সম্রাট দেখলেন জেলখানায় গিয়ে লোকটি তার প্রেমের প্রচার করছে, ধর্মের প্রচার করছে, তার মৃত্যুদণ্ড ঘোষণা করলেন। এই অবস্থায় ওই রাজ্যের রোম সম্রাটের ক্লডিয়াসের রাজ্যের জেলখানার যিনি সিকিউরিটি গার্ড ছিলেন, দ্বার রক্ষী, তার একটি মেয়ে ছিল, মেয়েটির নাম জুলিয়াস। সেই মেয়েটি যখন অসুস্থ ছিল, কিরকম, মেয়েটি ছিল জন্ম থেকেই অন্ধ, চোখে দেখত না। তার চিকিৎসার জন্য ভ্যালেন্টাইন একই সাথে যেমন ধর্মযাজক ছিলেন, একই সাথে তিনি চিকিৎসকও ছিলেন। তো জেলখানার যে কারারক্ষী, তিনি বললেন যে আপনি আমার মেয়েটাকে চিকিৎসা করেন। তো ভ্যালেন্টাইন মেয়েটার চিকিৎসা করতে করতে মেয়েটার সাথে তার একটা প্রেম হয়ে গেল, খুব ভালোবাসা হলো। তো তিনি ভ্যালেন্টাইন মেয়েটিকে অন্ধ হলে বলতেন যে দেখো, ঈশ্বরের তৈরি পৃথিবীটা খুব সুন্দর, তুমি চোখে দেখতে পাচ্ছ না, আমার চোখ দিয়ে দেখো, আমি তোমার বন্ধু, আমি তোমার প্রেমিক। বলছে যে পৃথিবীটি চমৎকার, ঈশ্বর সুন্দর পৃথিবী তৈরি করেছেন, এখানে আকাশ বাতাস পাক পাকালি নদ নদী অনেক কিছুই আছে। তো মেয়েটা এইভাবে দেখছে তার বন্ধুর প্রেমিকের চোখ দিয়ে, ভ্যালেন্টাইনের চোখ দিয়ে। তো জুলিয়াস মেয়েটি এক পর্যায়ে কি হলো, যখন তার সাথে আরো বন্ধুত্ব হলো, তখন সম্রাট কি করলেন, তার মৃত্যুদণ্ড ঘোষণা করে দিলেন ফেব্রুয়ারির 14 তারিখ, মানে আজকের দিনে ভ্যালেন্টাইনের প্রাণদণ্ড হবে। তার পূর্বে মেয়েটি বলতে, তোমার চোখ দিয়ে দেখছি, তুমি বলছো ঈশ্বরের কাছে চাইলে সবকিছু পাওয়া যায়,
আচ্ছা, ঈশ্বরের কাছে চলো আমরা চাই, প্রার্থনা করি আমার দৃষ্টিটা যেন ঈশ্বর ফিরিয়ে দেন। এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে। মনের একাগ্রতা, যদি ভগবানের কাছে মন খুলে চাওয়া যায়। ইতিহাস বলছে মেয়েটি তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিল, মানে অন্ধ থেকে দেখতে পেয়েছিল। যখন মৃত্যুদণ্ড ঘোষণা হবে, তাদের দেখা সাক্ষাৎ নেই। 14ই ফেব্রুয়ারি, অনেক আগের কথা, 270 অব্দের কথা। তখন ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন একটা চিঠি লিখে মৃত্যুদণ্ড গ্রহণ করে। চিঠিতে নিচে লিখে ছিল, ইতি তোমার ভ্যালেন্টাইন। এই চিঠিটি পরে মেয়েটি পেয়েছিল। তখনও এটি বিশ্ব ভালোবাসা দিবস ঘোষণা করা হয়নি। পরবর্তীতে মেয়েটি কি করেছে, তার ডেড বডি যেখানে কবর দেয়া হয়েছে সেখানে একটি গোলাপ ফুল, এই গাছটার নাম গোলাপ ঠিক না, গাছটা বলে আমন্ড গাছ বলে। সারা পৃথিবীতে আমাদের দেশে গাছটি হয় না। আমন্ড গাছ হচ্ছে ভালোবাসার প্রতীক, একদম গোলাপি ফুলে ভরা থাকে। মেয়েটি তার কবরের সামনে একটি বৃক্ষ রোপণ করেছে, ভালোবাসার বৃক্ষ, তার নাম হচ্ছে আমন্ড গাছ। পরবর্তীতে 496 অব্দে পোপ প্রথম জেলাসিউস কি করলেন, যে এই প্রেমের কাহিনীটি, ভালোবাসার কাহিনী সারা পৃথিবীতে অমর করে রাখার জন্য এই 14ই ফেব্রুয়ারি, যেদিন তার মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল সেন্ট ভ্যালেন্টাইনের, সেই দিনটিকে তিনি ভ্যালেন্টাইন্স ডে ঘোষণা করলেন। অনেক পরে, তার মৃত্যুদণ্ড থেকে 270 অব্দ, এটা হচ্ছে 496 অব্দে, অনেক পরে ওয়ার্ল্ড ডে ঘোষণা করা হয়েছে। কিন্তু আমরা তরুণ তরুণীরা মনে করি যে আজকে বিশ্ব ভালোবাসা দিবস, গোলাপ ফল দেব, ইত্যাদি ইত্যাদি করবো, কিন্তু পিছনে কিন্তু অনেক করুণ কাহিনী আছে। যে কথাটা আজকে বললাম এটা জানা দরকার। কিন্তু এখান থেকে আমি যে বিষয়টা গ্রহণ করতে চাই, যে পৃথিবীতে আমরা সবাই সবাইকে ভালোবাসি, মা সন্তানকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, একইভাবে প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে। এই সমস্ত জাগতিক ভালোবাসাই বড্ড নশ্বর, আজকে আছে কালকে থাকবে না। কিন্তু যদি আমরা অনাদিরাদি গোবিন্দকে, রাধা মাধবকে ভালোবাসি, তিনি আমাদেরকে ছেড়ে কখনো যাবেন না। যে মানিব্যাগের উদাহরণটি দিলাম, কাজে প্রত্যেকটা বিষয় থেকে শিক্ষণীয় কিছু আছে। এই জায়গাটি আমরা গ্রহণ করব। ভগবানকে সকলেই ভালোবাসবে। এখন প্রশ্ন হতে পারে, আপনারা সত্যি সত্যি ভগবানকে ভালোবাসেন? এখানে যারা আছেন ভালোবাসেন? খুব খুশি, সবাই ভালোবাসেন। ভালোবাসার পরীক্ষা হবে একটা, হ্যাঁ, ভগবানকে, রাধা গোবিন্দকে ভালোবাসি, কৃষ্ণকে ভালোবাসি, গোপালকে ভালোবাসি, ঠিক আছে। এখন ভালোবাসি কিনা এটা পুরাপুরি ঠিক না, যদি মুখে বলছেন। ভগবানের প্রতি আমাদের বিশ্বাস, ভালোবাসাটা খুব ঠুনকো, দৃঢ় না। যেমন প্রত্যেকের ঘরে ভগবানের, রাধা মাধবের কিংবা গোপালের ছবি বা মূর্তি আছে, আমরা পূজা করি, ভালোবাসি। নতুন বাজারে নিজে যদিও শীতের সোয়েটার গায়ে দেই, গোবিন্দকে পলালিনের কাপড় দেই কিনা সবাই আমি জানি না। নিজে এসি ঘরে থাকি, ফ্যান ঘরে, ঠাকুরের ঘরে একটা ফ্যান দেই কিনা আমি জানি না। সেই ভালোবাসা বাদ দিলাম। কিন্তু বিশ্বাসটা কতটুকু ঠুনকু বলি, প্রত্যেকের ঘরেই গোবিন্দের পূজা হচ্ছে, কিন্তু হঠাৎ কারো বাড়িতে যদি অসুখ বিসুখ হয়, বিপদ হয়, দৌড় দেয়, মা গো বিপদ না, সেই আমার ফোলাটার বাড়া ফেরা দিও, গরম হইয়া গোপাল হয় দেখলাইনি তামসা, আর বছর আমার পূজা করলো, আর আমার উপরে বিশ্বাস নাই, দৌড় মারছে আরেক বেটির বাড়িতে, ঠিক কিনা? তাহলে আপনি নিজেকে প্রশ্ন করেন কতটুকু গোবিন্দকে ভালোবাসে, ভালোবাসাটা প্রগাঢ় কিনা। ওই ভদ্রলোক সেন্ট ভ্যালেন্টাইন ভালোবাসার কারণে তার মৃত্যুদণ্ড হয়েছে, তা আমরা গোবিন্দকে কতটুকু ভালোবাসি? অনেকের বাড়িতেই এই ব্যবধানটা আছে। আমি বহুদিন কথাটি বলেছি। চৌধুরী বাজার একবার পাঠিয়ে গিয়েছে এক বাসাতে, অনেক ধনাঢ্য, অনেক পয়সাওয়ালা মানুষ, উঠানে এরকম পাঠের ব্যবস্থা করেছেন, ভক্ত যথেষ্ট এসছে। আমার একটা অভ্যাস আছে, কারো বাড়িতে পাঠ করতে গেলে আগে ঠাকুরকে একটু প্রণাম করি, দেখি ভগবান কোথায়। তো এই বাসার মাইজিকে বললাম, মাতাজি ঠাকুর ঘরটা কোথায়, প্রণাম করি পাঠে যাব। এখন দোতলায় নিয়ে বললেন ওইখানে ঠাকুর ঘর। গিয়ে দেখি সিঁড়ির ভিতরে একটা সাবানের বাক্সর ভিতরে ভগবানকে রাখা হয়েছে।
আমি বলছি আপনার বাসাতে আমি পাঠ করব না, আমি নেমে গিয়েছি। আমি আপনার বাসায় পাঠ করব না। এই যে দালানকোটা এসি বিল্ডিং লাগিয়েছেন, এটা কি জন্মসূত্রে মায়ের পেট থেকে নিয়ে এসেছিলেন? বলে না। তো এগুলা কে দিয়েছে আপনাকে? ভগবান দিয়েছে। আপনি থাকেন এয়ার কন্ডিশনে, আর ভগবানের রাখছে সাবানের বাক্স। আপনার কোনো পাঠ করব না, আমি নেমে গেছি। শেষে ভদ্রলোক, ওনার হাজবেন্ড একেবারে পায়ে ধরে যে প্রভু, এত ভক্ত এসছে, অকল্যাণ হবে, এখন তাইলে আমার একটা কথা দিতে হবে, আর 1 মাস পরে আপনার বাড়িতে পাঠ আমি আরেকবার করব, কোনো পয়সা লাগবে না। এসে যেন দেখি ঠাকুর ঘরটা ঠিক মতো করা হয়েছে। যথারীতি তিনি দোতলার উপরে সুন্দর একটা ঠাকুর ঘর করেছেন। নাম বলবো না, চিনে ফেলবেন, চৌধুরী বাজার। কথাটা হচ্ছে আমরা সত্যি ভগবানকে ভালোবাসি কিনা। যার ঘরে ভগবানকে ভালোবাসেন, 2টা প্রমাণ যথেষ্ট। একটা হচ্ছে ভগবানকে না দিয়ে কিছু খায় না। দ্বিতীয় প্রমাণ হচ্ছে ভগবানের ঘরের যে বাসন কোসন, মনে করেন এই যে পঞ্চপ্রদীপ বা বাসন, এগুলো চকচক করবে। ভগবানকে যদি সত্যি ভালোবাসেন, ভগবানের পূজার উপকরণ চকচক করবে। আমরা ঘরের ঢুকে দেখলেই বুঝি ঠাকুরকে যখন প্রণাম করি, শুধু ভগবান দেখি না, ঘরের উপকরণও দেখি। উপকরণ হচ্ছে বলরাম। এগুলো দেখি যে ওই গৃহে ভগবানের প্রতি ভালোবাসা কতটুকু আছে। এখন নিজেরা প্রশ্নের উত্তর নিজেরা বাড়ি থেকে মিলাই নিয়েন, কতটুকু ভগবানকে ভালোবাসেন এই জায়গাটিতে। তো এই জায়গাটিতে কেন বলছি কথাটি, যে আজকে মানে বিশ্ব ভালোবাসা দিবসে যেন ভগবানকে ভালোবাসি। যে ভালোবাসা কোনোদিনই যাবে না, শেষ হবে না, একেবারেই অবিনশ্বর। তো আজকে আমরা ভাগবতের একটি জায়গা থেকে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি শাস্ত্র বলছে যে এই অধ্যায়ের আলোচনাটি যদি আপনি শ্রবণ করেন, আপনার যুগ জন্মের পাপ বিদূরিত হয়ে যাবে। অত্যন্ত চমৎকার একটি উপাখ্যান। সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের 9ম স্কন্ধের 4র্থ অধ্যায়। আপনি শুনেছেন, আমি আরেকবার হয়তো বলেছিলাম যশের আবদাতে। আজকে একটু ভিন্নভাবে আলোচনা করব। সেটি হচ্ছে নাভাগ এবং অম্বরীশের উপাখ্যান। শুনেছেন নাভাগ রাজার কথা? এখানে এই অধ্যায়ের শেষে দেখবেন ভগবান তার ভক্তকে কত ভালোবাসেন। ভগবান গীতায় কি বলেছেন? গীতায় 9ম অধ্যায়ে রাজবিদ্যা রাজ্য গুহ্য যুগে 31 নম্বর শ্লোকে বলেছেন যে অর্জুন, আমি বলবো না, তুমি আমার হয়ে সমগ্র জগৎবাসীকে প্রতিজ্ঞা করে ঘোষণা করে দাও, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান ঘোষণা দিয়েছেন। এই কারণে ভগবান বলছেন শাস্ত্রে, আমার চেয়ে আমার ভক্ত বড়। ভগবান সবসময় ভক্তকে উচ্চ স্থানে দিয়েছেন। তো এই 9ম স্কন্ধের 4র্থ অধ্যায় নাভাগ এবং অম্বরীশের কাহিনী। আমরা সবাই একটু শুরু করি এইভাবে। ভাগবত শুরু করতে কিভাবে? ওম, আমার পরে বলবেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। সবাই বলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম 9ম স্কন্ধ 4র্থ অধ্যায়। আপনারা সকলেই জানেন শ্রীল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত বলেছিলেন। যারা নিয়মিত ভাগবত পড়েন, হয়তো লেখা থাকবে সুত উবাচ, মানে সুত গোস্বামী বলছেন। এটা অনেক পরে। প্রথম ভাগবতটি থেকে এসছে ভগবান থেকে, নারায়ণের নাভিমূলে পদ্মমূল থেকে ভাগবতটা পেয়েছেন ব্রহ্মা। ব্রহ্মা দিয়েছেন নারদমুনিকে, নারদমুনি দিয়েছেন বেদব্যাসকে, বেদব্যাস দিয়েছেন তার ছেলে সুখদেবকে। সুখদেব যখন গঙ্গা তীরে পরীক্ষিত মহারাজকে ভাগবত বলেছিলেন, সেখানে আপনাদের মতো ভক্তরা ছিলেন। এর মধ্যে অনেক ঋষিরা, মুনিরা, দেবর্ষি, রাজর্ষি সকলেই ছিলেন। এর মধ্যে সুত গোস্বামীও ছিলেন। তিনি পরে নৈমিষারণ্যে 60,000 মুনি ঋষির সামনে ভাগবত আবার বলেছিলেন।
এই জন্য সুত উবাচ, মূলত সুখ উবাচ। শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তরেই এই কাহিনীটি বলছিলেন। পরীক্ষিত মহারাজ কিভাবে ভাগবতটা শুরু হয়েছে এই জায়গাটা শুধু বলি, একটা লাইন। তিনি প্রশ্ন করেছিলেন, গুরুরূপে বরণ করেছিল সুখদেব গোস্বামীকে, হে গুরুদেব, একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি? কারণ তার আয়ু ছিল আর কতদিন? 7 দিন পরে মারা যাবে, অভিশপ্ত ছিলেন। তার প্রশ্নটা দেখেন, শুধু পরীক্ষিত মহারাজের জন্য না, আমাদের সবার জন্যই। আমরা তো মৃত্যু পথযাত্রী না, সবাই থাকবেন পৃথিবীতে, আমরা চলে যাই, আপনারা থাকবেন সবাই? মনে হচ্ছে সবাই থাকবে। সবাই মৃত্যু পথযাত্রী, আজ বা কাল। এইখানে মনে করেন গত বছর যারা ছিলেন অনেকেই নাই, কিন্তু আগামী বছর এখান থেকে অনেক কমে যাবে। পরীক্ষিত মহারাজ যখন প্রশ্ন করেছিলেন একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি, সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, তুমি যে প্রশ্নটি করেছ, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তোমার দাদা মানে অর্জুন কৃষ্ণকে যে প্রশ্নটি করেছিলেন তার থেকে তোমার প্রশ্নটা উত্তম, গরীয়সী। অর্জুন কৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন আমার কর্তব্য কি, আমি কি যুদ্ধ করব না করব না। আর তুমি বলেছ একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি, এটা সবার বেলা সত্য। এখন উত্তরটা কি বলেছিলেন সুখদেব গোস্বামী, এটা মনে রাখতে হবে, কারণ আমরা সকলেই মৃত্যুপথ যাত্রী। সুখদেব গোস্বামী বলেছিলেন প্রথম কাজটি হচ্ছে মৃত্যুকে ভয় না পাওয়া। এটা কেমন কথা? মৃত্যুকে তো সবাই ভয় পায়। ভয় কে পাবে না? যার প্রস্তুতি থাকবে। মনে করেন একজন ছাত্র বা ছাত্রী যদি ভালো করে পড়াশোনা করে, পরীক্ষার কি ভয় থাকবে? ভয় থাকবে না। এখন আমার এই মানুষ জন্মটি দুর্লভ মানুষ জন্য যদি কাজে লাগাই, শাস্ত্র অনুশাসন মানি, গীতা ভাগবত পড়ি, ঠাকুর পূজা করি, ভগবানকে দিয়ে খাই, নিয়ম মেনে ঠিক মতো জীবনটা কাজে লাগাই, তে মৃত্যুকে কি ভয় পাবো? পাবো না। আমি যদি ভালো প্রস্তুতি থাকে, পরীক্ষাকে ভয় পাবো না। প্রথম কাজটি হচ্ছে মৃত্যুকে ভয় না পাওয়া। দ্বিতীয় কাজটি হচ্ছে অনাসক্তরূপ অসি দ্বারা আসক্তি ছেদন, মানে মায়া মোহটাকে কেটে দিতে হবে। পৃথিবীতে কেউ আপনার না। বলতে পারেন আমার মা, বাবা, স্ত্রী, পুত্র, এটা ক্ষণিকের জন্য অভিনয় করতে এসছে, একটা নাটক। একটা স্টেজে কেউ মায়ের ভূমিকা, বাবার ভূমিকা, স্বামীর ভূমিকা, স্ত্রীর ভূমিকা অভিনয় করছে, নাটক শেষ, সবাইকে যার যার এখান থেকে চলে যেতে হবে। তৃতীয়টি বলেছিলেন সর্বদা রাধা মাধবের চরণে মন মজিয়ে রাখা। এই 3টি কাজ বলেছিলেন। এখন দেখেন, আমাদের মানুষদের মধ্যে প্রথম মানুষ ব্রহ্মা সৃষ্টি করেছেন, তার নাম আপনারা সকলেই জানেন। কি নাম? স্বয়ংভব মনু। মনু না, তার স্ত্রী শতরূপা। সেই মনুর ছেলে হচ্ছে নভগ, নভগের ছেলে হচ্ছে নাভাগ। তো নাভাগেরা অনেক ভাই ছিল। নাভাগ রাজা অনেক ভাই ছিল, তাদের মধ্যে নাভাগ ছিল ছোট। তিনি গুরুগৃহে গিয়ে ব্রহ্মচর্য শিক্ষা করেছেন। এইদিকে বড় ভাইয়েরা কি করেছে? তাদের যত সম্পত্তি ছিল ভাগাভাগি করে নিয়ে গেছে। যখন ছোট ভাই পড়াশোনা করে ফিরে এসছে, ছোট ভাইকে কোনো সম্পত্তি দেয় নাই। তো তার ভাগে কি পড়েছে? যে তোমার ভাগে পড়েছে তোমার বাবা, তুমি তোমার বাবার দেখাশোনা করবে। দেখেন তখনকার সময়ের সাথে এখন মিল আছে, কোন কোন সংসারে এরকম হয়। তো নাভাগকে দেয়া হয়েছে কি, দেয়া হয়েছে যে তার পিতার দায়িত্ব। মনে কষ্ট নেয় নাই, খুব জ্ঞানী ছেলে। নাভাগ বাবার কাছে কি বলছে, বাবা এখন আমার তো ভাগ্যে কি পড়েছে যে আমার জন্য নাকি কোনো জায়গা রাখা হয়নি, বিশেষ সম্পত্তি। বাবা তুমি আমার ভাগে পড়েছ। বাবা বলেন ঠিক আছে, তুমি মন খারাপ করো না। বাবা জ্ঞানী ছিলেন, তিনি বললেন যে বৎস, তুমি ওদের কথা বিশ্বাস করো না। দেখো যে সম্প্রতি আঙ্গিরস গোত্রীয়, এই ইকো দিচ্ছে কেন? হরি বল, এই কাপা কাপে দিও না, স্টেট রাখো, ইকো দিও না। ইকো দিলে শব্দ প্রতিধ্বনিত হয়, আমার দরকার নেই।
অঙ্গিরস গোত্রীয় উচ্চ বর্ণের অনেক ঋষিরা একটি বড় যজ্ঞের আয়োজন করেছেন। পিতা বললেন নাভাগকে, তুমি যাও ওই যজ্ঞে গিয়ে দেখবে যারা যজ্ঞ করছেন বড় ঋষিরা, তারা প্রতি 6 দিন অন্তর একটি মন্ত্র পাঠ করতে গিয়ে তারা ভুল করবেন। তুমি যেহেতু অনেক জ্ঞানী হয়েছ, তুমি ওই 2টি শ্লোক বলবে, শ্লোক মানে সুক্ত, এতে গিয়ে তারা যখন যজ্ঞ শেষ হয়ে যাবে, যত ধনরত্ন থাকবে, সোনা রূপা, তখনকার বাসন কিন্তু পিতলের ছিল না, থালা টালা সব স্বর্ণের ছিল, এই যজ্ঞ অবশিষ্ট সব তুমি নিয়ে আসবে, তোমার আর টাকা পয়সার অভাব হবে না। তাহলে তো সম্পত্তি থেকে বঞ্চিত হলে সমস্যা নাই। তো নাভাগ কি করলো? পিতার কথা মতো বলেন তুমি অতি শীঘ্র যাও। নাভাগ তখন পিতার আদেশানুসার তাই করলো। আঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণেরা যথাকালে স্বর্গে যাবার সময় যখন যজ্ঞ শেষ হলো, তাহলে স্বর্গে চলে যাবেন, যজ্ঞের যত অবশিষ্ট জিনিস ছিল সব তাকে দিয়ে গেলেন। তখন যখন সে আনতে গেল, শুনেন চমৎকার কথা, যখন সে আনতে গেল, এমন সময় দেখা গেল সেই জায়গাতে হঠাৎ করে উত্তর দিক থেকে কৃষ্ণ বর্ণের বিশাল এক পুরুষ তার সামনে উপস্থিত হয়ে বলছে, নাভাগ, যজ্ঞের অবশিষ্ট জিনিসের মালিক আমি, তুমি নিচ্ছ কেন? তুমি নিতে পারবে না। বলেন আমার বাবা বলেছে। বলে বাবাকে আবার গিয়ে জিজ্ঞাসা করো যে এই যজ্ঞের অবশিষ্ট যে জিনিস, এটার মালিক হচ্ছে আমি। তো ছেলেটি কি করলো? নাভাগ যথারীতি বাবার কাছে কি প্রণাম করে জিজ্ঞাসা করলো যে বাবা, আমি তো আনতে গিয়েছিলাম যজ্ঞের অবশিষ্ট জিনিস, কিন্তু হঠাৎ উত্তর দিক থেকে এক বিশাল কালো পুরুষ এসে বলল ওগুলোতে আমার অধিকার নেই। তার পিতা বলেন ঠিকই বলেছে, তোমার না, উনার। বলে বাবা এটা কেমন কথা? বলে উনি হচ্ছেন রুদ্র। রুদ্র মানে কি? রুদ্র মানে শিব। শিব ঠাকুরের এক নাম হচ্ছে রুদ্র ভৈরব। উনি হচ্ছেন শিব। যখন শিবের শ্বশুর ওই যে দক্ষ যজ্ঞ হয়েছিল, সতী যখন আত্মহত্যা করে, সেই যজ্ঞের মধ্যে সমস্ত মুনি ঋষিরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভবিষ্যতে কোনো যজ্ঞের পরে যা থাকবে সব পাবে রুদ্র। তো ছেলেটি জানলো, ছেলে নাভাগ কি করলো? আবার গেল ওইখানে গিয়ে বললো, হে রুদ্র ভৈরব, আমার ভুল হয়েছে, বাবা বলেছে সব সম্পত্তির মালিক তুমি, আমি না। তখন রুদ্র ভৈরব তার সত্য কথায় খুশি হলেন। পিতার আদেশ পালন করছে ছেলেটি, পিতার কথা শুনে খুশি হলেন। তখন শিব ঠাকুর নিজের রূপ দেখিয়ে বলেন, ঠিক আছে, এই সমস্ত কিছু তুমি নিয়ে যাও, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। একই সাথে তিনি তাকে আধ্যাত্মিক অনেক জ্ঞান দিলেন শিক্ষা করে। এই নাভাগের ছেলে হচ্ছেন রাজা অম্বরীশ। তাহলে আমরা থার্ড জেনারেশন। নভগের ছেলে নাভাগ, নাভাগের ছেলে অম্বরীশ। মনে থাকবে তো? বেশিক্ষণ না, গেট পর্যন্ত মনে থাকলেই হলো, এরপরে দরকার নাই। সেই অম্বরীশ মহারাজ মহা ধুমধামে তিনি রাজ্য পরিচালনা করছেন, মহা আনন্দে আছেন, পরম ভক্ত। তো তিনি অত্যন্ত চমৎকার ভাবে যখন রাজ্য পরিচালনা করছিলেন, এই কথাটি কে বলছেন, কে শুনছেন? বলছেন শ্রীল সুখদেব গোস্বামী, আর শুনছেন পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত বলেন, হে ভগবান, সেই মহারাজ অম্বরীশের কাহিনী শুনতে চাই। তখন শ্রীল সুখদেব গোস্বামী বললেন, এমন একটি কাহিনী অম্বরীশের, যেখানে ভগবান তার ভক্তকে মর্যাদা দিয়েছেন। কাজে এই কাহিনীটি যারা শুনবে, যারা পাঠ করবে, তাদের যুগ জন্মের পাপ দূর হয়ে যাবে। কাজীটা শুনতে হবে। তিনি বললেন পরীক্ষিত মহারাজকে যে অম্বরীশ মহারাজ এত ভক্ত ভগবানের, এত ভক্ত যে যদি কেউ ব্রহ্ম শাপ দেয় তাকে স্পর্শ করতে পারবে না, কেউ তাকে মানে প্রচন্ড রকম আঘাত করে তার গায়ে লাগবে না, ফিরে যাবে। তো তিনি বললেন যে যদি ক্রুদ্ধ মানে রাগ করে কোনো ব্রাহ্মণরা তার উপরে যদি কোনো অস্ত্র মারে, সেটা ব্যর্থ হবে। এতটাই রাজর্ষি অম্বরীশ। রাজর্ষি মানে যিনি রাজা হয়ে ঋষির মতো জীবন যাপন করতেন।
যেমন দেবতা হয়ে ঋষির মতো জীবনযাপন করতেন তাকে বলা হয় দেবর্ষি, নারদ। আর যিনি রাজা হয়ে ঋষির মতো জীবনযাপন তাকে বলা রাজর্ষি। দেবর্ষি, রাজর্ষি। তো তিনি বলছেন যে তিনি এত বিশাল রাজ্যের রাজা ছিলেন অম্বরীশ, কিন্তু তার মুহ ছিল না। ওই কথাটি আমি আজকে বলতে চাই। আপনি যখন মনে করবেন আমার বাড়ি, আমার গাড়ি, আমার এই, আমার সেই, চোখ মুজে দেখেন কোনো একটা বাল্যকণা আপনার সাথে যাবে? যাবে মা? কিচ্ছু যাবে। যাবে কি? এই যে আজকে গীতা ভাগবত শ্রবণ করছেন, এইটি যাবে। এখানে মহাপ্রভু চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। মহাপ্রভু তার শিক্ষাষ্টকমে বলেছেন, চেতদর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। আমাদের যে দেহটি যখন ময়লা হয়, আমরা সাবান মেখে স্নান করে পরিষ্কার করি। যখন ঘরে একটি আয়নার সামনে আমরা চেহারা দেখি, আয়নায় ধুলি ময়লা পড়লে চেহারা দেখা যায় না স্পষ্ট। ঠিক আমার হৃদয়ের ভিতরে একটি আয়না আছে, যেটাকে বলা চিত্ত দর্পণ। এখানে ভগবানের ছবি ভাসাতে গেলে আমরা যখন ঠাকুর করে ফুল দেই, ভগবানকে স্মরণ করি, স্মরণ করে ফুল দেই না, গুরু গৌরাঙ্গ স্মরণ করি। এখন যদি ছবিটা না ভাসে, বুঝতে হবে আপনার মায়ার মল, কামনার মল এখানে জমে আছে। এই ভিতরের আয়নাটি পরিষ্কার, তার হাত ঢুকায় সাবান দা পরিষ্কার করা যাবে না। সেটা পরিষ্কার করার জন্যই গীতা ভাগবত শ্রবণ করতে হবে, তাহলে আপনার হৃদয়ের দর্পণ পরিষ্কার হবে। এখানে ভগবান শ্রী সুখদেব গোস্বামী বলছেন যে রাজা অম্বরীশ এতটাই নির্মোহ ছিলেন, তার কোটি কোটি সম্পদ আছে, কিন্তু তিনি যখন যজ্ঞ করতেন, যজ্ঞের পরে তিনি ব্রাহ্মণদেরকে সম্মান করতেন, দান করতেন। কি? গাভী দান করতেন সবৎসর, একদম টকবগে ইয়াং বাচ্চা সহ। তার শিঙের মধ্যে সোনা দিয়ে বাঁধানো থাকতো, পায়ের মধ্যে রূপার খুর থাকতো, পোশাক এরকম। একবার বলা হয়েছে তিনি যজ্ঞের পরে দান করেছেন 60 কোটি গাভী। আমি তো পড়ে অবাক হয়ে গেছি। তার মানে কত বিশাল, তার হাজার না লক্ষ না 60 কোটি গাভী দান করেছেন। যাই হোক, তো তিনি এইভাবে যখন ভগবানের এই জাগতিক সম্পদকে তুচ্ছ, মাটির ঢেলা মনে করতেন, তিনি নিজের হাতে ভগবানের সেবা পূজা করতেন রাজা অম্বরীশ। এখানে শাস্ত্র বলছে তিনি তার জাগতিক সম্পদকে মাটির ঢেলার মতো তুচ্ছ মনে করতেন, মুহ নেই। তিনি নিজের মনকে শ্রীকৃষ্ণের চরণারবিন্দে সমর্পণ করেছেন। বাণীকে ভগবত গুণ কীর্তনে, কথা যা বলতেন ভগবানের গুণ কীর্তন। শ্রীহরির মন্দির মার্জন করতেন, এতে তার হাত দুটি ব্যবহার করতেন। কান দুটি ভগবানের লীলা কথা শ্রবণে ব্যবহার করতেন। চোখ দুটিকে ভগবানের মূর্তি দর্শনে ব্যবহার করতেন। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। অঙ্গাদিদে ভগবত ভক্তদের সঙ্গ, যে আপনারা গায়ে গা লেগে বসেছেন, এটা। নাসিকাকে বলছেন ভগবানের চন্দন চর্চিত তুলসী ফুলের ঘ্রাণ নিতেন। এভাবে সমস্ত দেহ ভগবানের কাজে ব্যবহার করতেন। হরি বল, হরি বল। সমস্ত দেহকে তিনি ভগবানের কাজে ব্যবহার করতেন। মামুনি একটু লাইট দাও তো, তোমার লাইটটাও দাও, একটু লাইটটা জ্বালিয়ে রাখো। আমরা থেমে থাকতে পারবো না, কারণ প্রোগ্রামটা লাইভ কন্টিনিউ করছে। তো ভগবানের, আমাদেরকে বলা হয় দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এই দেহটিকে ভগবানের সেবায় লাগাবো, কিন্তু আমরা লাগাতে পারি না। হাত দিয়ে সংসারে কাজ সারাদিন করি, ভগবানের কাজে হাত লাগাই না। চোখ দিয়ে খারাপ জিনিস দেখি, মুখ দিয়ে খারাপ কথা বলি। এইটি অম্বরীশ মহারাজ কি করতেন? সমস্ত কিছু ভগবানের সেবায় লাগাতেন। তিনি পায়ের ব্যবহার করতেন, হেঁটে হেঁটে মন্দিরে যেতেন, তীর্থস্থানে যেতেন। এইভাবে অম্বরীশ মহারাজ তার জীবন চালাচ্ছিলেন। যখন এইভাবে তিনি তার জীবন যাপন করছিলেন, এতটাই কৃষ্ণ ভক্ত ছিলেন মহারাজ অম্বরীশ যে ভগবান স্বয়ং তার সুদর্শন চক্র দিয়েছিলেন তাকে পাহারা দেওয়ার জন্য। কি দিয়েছিলেন? চিন্তা করেন তো, আপনাকে দিবে, আমাকে দিবে ভগবান। মানে এতটাই ভক্ত যে অম্বরীশকে সিকিউরিটি দেওয়ার জন্য ভগবান স্বয়ং
তার সুদর্শন চক্রকে দিয়েছেন, সবসময় যেন তাকে পাহারা দেয়। এইভাবে একবার যখন অম্বরীশ মহারাজ রাজ্য পরিচালনা করে জীবনযাপন করছেন, এক পর্যায়ে তিনি যখন যাগযজ্ঞ করছেন, দান দক্ষিণা করছেন, তাদের বাড়িতে দুর্বাসা মুনি আসলেন তার রাজ্যে, এবং তিনি তার স্ত্রীও ছিল কৃষ্ণ ভক্ত। অম্বরীশ মহারাজ স্ত্রীও ভগবানের সেবা পূজায় নিবেদিত প্রাণ ছিলেন। একাদশীর পরে দ্বাদশী পালনার সময় যখন আর বেশি বাকি নেই, তখন তাদের গৃহে দুর্বাসা মুনি এসেছিলেন অতিথি রূপে। দুর্বাসা মুনিকে দেখে অম্বরীশ উঠে দাঁড়িয়েছেন, প্রণতি নিবেদন করেছেন, পাদ প্রক্ষালন করেছেন, আসন দিয়েছেন, যা যা করণীয়। দুর্বাসা মুনি খুব খুশি হয়েছেন। খুশি হওয়ার পরে তিনি বলেন, ঠিক আছে, আমি স্নান করে আসি যমুনাতে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো দুর্বাসা মুনি গিয়েছেন স্নান করতে যমুনাতে, আর এইদিকে বাবারা ঠিক হলো, গলায় চাপ পরে কথা বলে চিৎকার করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনার ভক্তদের কাছে আমি ঋণী হয়ে যাচ্ছি, আপনারা নিরিবিলি আছেন তাই বলতে পারছি। তো দুর্বাসা মুনি গিয়েছেন স্নান করতে যমুনায়, আর এইদিকে অম্বরীশ মহারাজের পালনার সময় চলে যাচ্ছে। খেয়াল করেন কথাটা। এখন অতিথিকে রেখে যদি খাবার খান অন্যায় হবে, আবার পালনার সময়ের ভিতরে পালনা না করলে এটা পাপ হবে। এরকম যখন দুটানা অবস্থায়, তখন তিনি কি করবেন? বাস্তবতা হচ্ছে, শাস্ত্র বলছে এখানে, হরি বল হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো অম্বরীশ মহারাজ বলা হচ্ছে এই নবম স্কন্ধের 4র্থ অধ্যায়ে পরীক্ষিত বললেন, হে ভগবান, ধীমান রাজর্ষি অম্বরীশের চরিত্র আমি শুনতে চাই। মহাভাগ অম্বরীশ সপ্তদ্বীপবতী পৃথিবী, অক্ষয় সম্পদ এবং অতুল ঐশ্বর্য লাভ করেছিলেন। কিন্তু অম্বরীশ মহারাজের কাছে তো ঐশ্বর্য কেমন ছিল বলেছি আমরা, মাটির ঢেলার মতো। দ্বন্দ্ব সোনার পাতার কাছে ছিল মাটির ঢেলার মতো। তো তিনি একবার যখন ধন্য নামক নিরুদক মরুপ্রদেশে সরস্বতী নদীর তীরে বশিষ্ঠ, অসিত, গৌতম প্রমুখ বহু মনি ঋষিকে দক্ষিণা সম্পন্ন সহ অশ্বমেধ যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর বিষ্ণুর আরাধনা করছিলেন, তখন প্রজাসহ ভগবত প্রেমে এই নিমগ্ন দেববঞ্চিত স্বর্গ তার কাছে তুচ্ছ হয়। মানে একবার এমন একটা আয়োজন করেছিল অম্বরীশ মহারাজ, তিনি যখন বসেছিলেন তার দেহ থেকে এমন জ্যোতি বেরোতো, তার সাথে যে দেবতারা বসে থাকতো আলাদা বোঝা যেত না, উনাকে দেবতার মতোই মনে হতো। আর এমন আদর আপ্যায়ন করতেন তিনি, এত যত্ন সহকারে দেবতাদেরকে শ্রদ্ধা করতেন, দেবতারা তার সঙ্গ ছেড়ে স্বর্গে যেতে চাইতো না, মানে তার সঙ্গ চাইতো। ঠিক এই পালনার সময় যে ঘটনাটি ঘটল, তিনি যখন যমুনায় স্নান করতে গেলেন, কোন মনির কথা বলেছি? দুর্বাসা মুনি, খুব রাগী মুনি। তিনি যখন বলেন যে ঠিক আছে আমি স্নান করে আসি, এইদিকে সময় চলে যাচ্ছে, তখন তিনি কি করবেন? আচ্ছা ঠিক আছে, অনেকগুলো প্রশ্ন এসছে,
আমি পাঠের শেষে উত্তর দেব। ধন্যবাদ। তো বলা হচ্ছে পালনার সময় দ্বাদশী অর্ধ মুহূর্ত মাত্র বাকি আছে, এখন কি করবে? তখন এই অম্বরীশ মহারাজের একটা বড় গুণ ছিল, তিনি ব্রাহ্মণ বৈষ্ণব তার যে সভাতে পণ্ডিতরা আছেন তাদের পরামর্শ না নিয়ে রাজ্য চালাতেন না। তখনই তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এখন আমার কি করণীয়, মাত্র অর্ধ মুহূর্ত বাকি আছে। মুনিবর গিয়েছেন স্নান করতে, তিনি এসে যখন দেখবেন খেয়ে ফেলেছে, অপরাধ হবে অতিথিকে ফেলে খেলে, আবার সময় মতো পালনা না করলে পাপ হবে। তখন পণ্ডিত ব্যক্তিরা সিদ্ধান্ত দিলেন এই অধ্যায় 40 নম্বর শ্লোকে, অম্বসার কেবলে নাত করিষ্যে ব্রত পারণম প্রাহুরম্বস্কনম বিপ্রাহেশিতং নাশিতং চ তৎ। অর্থাৎ বললেন, শাস্ত্রে বলা আছে যে জলপান করলে ভোজন হয় আবার অভোজন হয়, সুতরাং শুধুমাত্র জলপান করেই এখন পারণ সমাপ্ত করা যাবে। দেখেন এখানে সুন্দর একটা সিদ্ধান্ত দেওয়া আছে। আমরা তো শাস্ত্রীয়ভাবে পড়ি না, শুধু গল্প করি না, শাস্ত্রে কি সিদ্ধান্ত দিয়েছে বলছে, জল এমন একটি বস্তু যেটি পান করলে ভোজনের মতো পাপ হবে না, আবার অভোজন হবে, অর্থাৎ পালনাও হবে আবার ভোজনও হবে না। তার মানে জলপান করলে চলবে। সিদ্ধান্ত শুনে অম্বরীশ মহারাজ জলপান করলেন। ওইদিকে দুর্বাসা মুনি যমুনাতে স্নান করে চলে আসলেন। এসে মাত্রই রাজা কিন্তু ভয় পেয়ে গেলেন, কি জানি হয়, অতিথিকে রেখে জলপান, কিন্তু সিদ্ধান্ত নিয়েই গিয়েছেন। কিন্তু দুর্বাসা মুনিকে বলতে হয় নাই, তিনি ধ্যান যোগী বুঝে ফেলেছেন যে তার উপবাস ভেঙে ফেলেছে। প্রচন্ড ক্রোধ রাগ হলো দুর্বাসা মুনির। বেটা, তুমি নিজেকে অনেক বড় লোক মনে করো, শশাগর পৃথিবীর মালিক, তুমি কি করেছ, অনেক বড় ধনমদে মত্ত হয়ে গেছো, আমি অতিথি তোমার, আমাকে ফেলে তুমি খেয়ে ফেলেছ। প্রচন্ড রাগ করে, আমি তোমাকে অভিশাপ দিয়ে ধ্বংস করে দেব। তিনি কি করলেন? অভিশাপ দিলেন। এই জায়গাটি দেখুন যে অতিথি সৎকারের উদ্দেশ্যে আমাকে তুমি আমন্ত্রণ করেছ আর আমাকে না খাইয়ে তুমি খেয়েছ। তিনি ক্রোধে জ্বলে উঠে ওনার যে মাথার জটা আছে দুর্বাসা মুনির, একখানা জটা মানে চুল ছিঁড়ে মন্ত্রপুত করে মাটিতে ফেলে দিলেন। সাথে সাথে সে জটা থেকে বিশাল দেহি এক কৃত্তা, অগ্নিরূপী মানব দেবতা, কৃত্তা, শাস্ত্র বলে কৃত্তা, বিশাল এক দৈত্য কৃত্তা তৈরি হলো। দুর্বাসা বললেন, ওকে মেরে ফেলো। আমার মতো এত মুনিকে রেখে সে আমাকে অতিথি রেখে নিজে খেলে, তাকে ধ্বংস করে দাও। অম্বরীশ মহারাজ ভীত হয়ে একটু গেলেন না, যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে থাকলেন। কারণ আপনারা শুনেছেন, একটাকে বলেছি, অম্বরীশ মহারাজকে ভগবানের চক্র পাহারা দেয়। কি পাহারা দেয়? চক্র। তিনি নড়লেন না। শাস্ত্র কি বলে? ভক্ত হচ্ছে ভগবানের চেয়েও বড়, ভগবান হচ্ছেন ভক্তের অধীন ভগবান। যেই ওই কৃত্তা তাকে মারতে আসলো, সুদর্শন চক্র উল্টো দুর্বাসা মুনির সামনেই ওই দৈত্যকে টুকরো টুকরো করে মেরে ফেলল। অম্বরীশের কিচ্ছু হলো না, উল্টো যেহেতু ভক্তকে ধ্বংস করার জন্য কৃত্তা তৈরি করেছিলেন, সেই সুদর্শন চক্র দুর্বাসা মুনির পিছনে ধাওয়া করল। এমন ভাবে ধাওয়া করলো তাকে মেরে ফেলার জন্য। এখন দুর্বাসা মুনি কোন দিকে যাবেন? যান বাঁচানো দরকার। চারদিকে দৌড়াইতে লাগলেন, যেদিকে দৌড়ান পিছনে চক্র ভন ভন করে তার পিছনে যায়। আগুনের মতো তাপ লাগে, শরীর গরমে পুড়ে যাচ্ছে। তিনি 10 দিক দৌড়ালেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু উদদ, কোন দিকেই পাহাড়ের গুহায় লুকালেন, সেখানে চক্র তার পিছনে গেল। এখন ঘুরতে ঘুরতে রক্ষা করা যাচ্ছে না, কুল কিনারা না পেয়ে তিনি ব্রহ্মার বাড়িতে গেলেন, ব্রহ্মলোকে গেলেন। হে ভগবান, হে স্বয়ম্ভব মনু, এই হরির চক্র থেকে আমাকে রক্ষা করো। ব্রহ্মার কাছে আমারে বাঁচাও, আমি তো তারে মারতে চাইছিলাম, উল্টা এখন আমার জান বিপদে, বাঁচাও। তখন ব্রহ্মা বললেন,
যে আমি তো কিচ্ছু করতে পারবো না, আমাকে যিনি তৈরি করেছেন ভগবান নারায়ণ, নারায়ণের নাভি থেকে আমার জন্ম হয়েছে, এই চক্র হচ্ছে নারায়ণের, কাজে এইটাকে আটকানোর ক্ষমতা আমার থাকবে? আমি তো তার চেয়ে বড় না, আমি তার থেকে জন্ম হয়েছে, আমি তার ছোট। মহাদেব, দক্ষ, ভৃগু প্রমুখ প্রজাপতিগণ, ভূতেশ্বর, দেবেশ্বর সকলকে যিনি শৃঙ্খলাবদ্ধ রেখেছেন, যার আজ্ঞা শিরোধার্য, তিনি এই চক্রের মালিক, আমি রক্ষা করতে পারবো না। তখন অম্বরীশ কি করলেন? ব্রহ্মলোক থেকে দৌড়াতে দৌড়াতে গেলেন কৈলাসে। কৈলাসে কে থাকে? শিব ঠাকুর। হে ভোলানাথ, তুমি আমাকে রক্ষা করো, যে ওই চক্র আমাকে তো পুড়ে মারি ফেলবে, টুকরো টুকরো করে ফেলবে। শঙ্কর বললেন, শিবের এক নাম শঙ্কর, হে দুর্বাসা, মহান পরমেশ্বর ব্রহ্মাদিরূপ জীব সকল এবং তাদের উপাধিভূত ব্রহ্মাণ্ড সমূহ যে উদ্ভব হয়েছে, আমার দায়িত্ব হচ্ছে পৃথিবী ধ্বংস করা, কিন্তু এই চক্রকে আটকানোর ক্ষমতা আমার নাই। আমি শঙ্কর, সনত কুমার, নারদ, ভগবান ব্রহ্মা, কপিল দেব, দেবল, ধর্ম, আসুরি তথা মরিচি প্রমুখ অন্যান্য পরতত্ত্বদর্শী সিদ্ধেশ্বরগণ, আমরা সকলে তার মায়ায় আবৃত রয়েছে। এই চক্র সেই বিশ্বেশ্বরের অস্ত্র, এটা আমাদের পক্ষে আটকানো কোনোদিনই সম্ভব না। এখানেও বাঁচতে পারছে না। বলেন একটা জায়গায় যেতে পারে, কোথায়? যে বৈকুণ্ঠে যদি যান, লক্ষ্মী অধিপতি নারায়ণ যদি আপনাকে রক্ষা করে, ব্রহ্মা বিষ্ণু, ব্রহ্মা শিব আমরা কেউ পারবো না। তো শিবের কথায় দৌড়াচ্ছেন, তার পিছন পিছন চক্র দৌড়াতে, মেরে ফেলার জন্য দৌড়াতে দৌড়াতে কোথায় গেলেন? একেবারে বৈকুণ্ঠে। হে নারায়ণ, হে বিষ্ণু, হে অচ্যুত, হে অনন্ত, আপনি সন্তদের একমাত্র রক্ষাকারী। হে প্রভু, হে বিশ্বভাবন, আমি অপরাধ করেছি। তখন আবার স্বীকার করে, আমি অপরাধ করেছি, আপনি আমাকে রক্ষা করুন। আমি আপনার পরম অনুভব জানতে না পেরে আপনার ভক্তের নিকট অপরাধ করেছি। ভগবান বলেন, হে দুর্বাসা, তুমি তো তাহলে বুঝতে পেরেছ যে তুমি আমার ভক্তের কাছে অপরাধ করেছ। আমি সম্পূর্ণরূপে ভক্তের অধীন। দেখেন কি সুন্দর ভাগবতে বলছে, ভগবান বলছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভগবান বলছেন যে সহজ সরল ভক্তগণ আমার হৃদয়ে অধিকৃত, আমার হৃদয়টা আমার দখলে নাই, আমার হৃদয়টা ভক্তরা দখল করে ফেলেছে। তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, এমনকি আমিও রক্ষা করতে পারবো না, যদি আমার ভক্ত তোমাকে ক্ষমা না করে। অপরাধ তো তুমি আমার কাছে করো নাই, সেই জন্য আমার সেই ভক্ত সাধুগণ ছাড়া আমি নিজেকে রক্ষা করতে পারি না। আমার যে ভক্ত স্ত্রী, পুত্র, গৃহ, গুরুজন, প্রাণ, ধন, ইহলোক পরলোক সবকিছু পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণাগত হয়েছে। গীতায় ভগবান কি বলেছেন? নবম অধ্যায়ের 22-এ, অনন্য চিন্তয়ন্তমাম যে জনা পর্যয় উপাসতে তেষামে নিত্য অভিযুক্তানাম যোগক্ষেমং বহামিয়াহাম। ভগবান বলছেন যে অনন্য চিত্তে, সব চিন্তা ভাবনা বাদ দিয়ে যে কেবল আমায় ভালোবাসে, আমার চিন্তা করে, আমি তার সমস্ত দায়িত্ব নেই, আমি তার যুগক্ষেম বহন করি। কাজে ভগবান বলছেন এই ক্ষেত্রে, হে দুর্বাসা, আমিও তোমাকে রক্ষা করতে পারবো না যদি আমার ভক্ত তোমাকে রক্ষা করে। যাও। তখন অম্বরীশের চরণের লম্বা হয়ে গিয়ে পড়ল। দেখেন, তাকে মেরে ফেলতে চেয়েছিল অম্বরীশের জন্য, গিয়ে বলে, অম্বরীশ, আমার পিঠে লেগে যাচ্ছে সুদর্শন চক্র। ভগবান বলছেন, তুমি ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু ভক্ত দেখেন কত বড় মন। এই নবম স্কন্ধের 5ম অধ্যায়ে দুর্বাসার দুঃখ নিবৃত্তি হয়েছিল। এখানে বলা হচ্ছে যে দুর্বাসা যখন মৃত্যুর কাছাকাছি, মানে চক্র মেরে ফেলবে, অম্বরীশের কাছে ক্ষমা চেয়েছেন, তখন অম্বরীশ কি করেছে? সাথে সাথে চক্রের স্তুতি করেছে। আমরা নিয়ম হলো, যারা পুরীতে গিয়েছেন, জগন্নাথের পুরীর উপরে একটা সুদর্শন চক্র আছে, আছে না? আমাদের হবিগঞ্জ ইস্কন মন্দিরে একটি চক্র আছে, দেখেছেন আপনারা? নতুন মন্দিরের উপরে চক্র স্থাপন করেছে। আপনি যদি ঘুম থেকে উঠে প্রতিদিন চক্র দর্শন করে প্রণাম করেন, আপনার সমস্ত ভগবানের সমস্ত পুণ্য লাভ হয়ে যাবে। ভগবানকে সাক্ষাৎ জগন্নাথ বলদেবের সে চক্র দর্শন করবে। তো সে অম্বরীশ মহারাজ
ভগবানের চক্রের প্রার্থনা করছে, বলছে তুমি অগ্নি, তুমি ভগবানের চাইতে সূর্য সম, তুমি নক্ষত্র মণ্ডলের অধিপতি চন্দ্র, তুমি জল, তুমি ক্ষিতি, তুমি আকাশ, তুমি বায়ু, তুমি পঞ্চামৃত্য, তুমি সমস্ত রূপে তুমি শক্তি। হে মানে অনেকক্ষণ মন দিয়ে সেই চক্রের পূজা করছে, এত স্তুতি করছে, করে কি বলছে, হে সুদর্শন চক্র, তুমি কৃপা করে দুর্বাসা মুনিকে ক্ষমা করে দাও, নিজের জন্য না, মাফ করে দাও। এটা শুনে দুর্বাসা আরো অবাক হয়ে গেলেন, আমি তাকে মারার জন্য কৃত্যা দানব তৈরি করেছিলাম, সে কিনা আমাকে বাঁচানোর জন্য চক্রের প্রার্থনা করছে। এটা খুশি হয়ে, অত্যন্ত খুশি হলেন দুর্বাসা মুনি, তিনি বেঁচে গেলেন। এইভাবে শ্রীল শুকদেব গোস্বামী বলছেন, বিষ্ণু চক্র সুদর্শন যখন চারদিক থেকে দুর্বাসাকে সন্তপ্ত করছিল, তখন প্রার্থনায় খুশি হয়ে যখন ফিরে গেল, পরিতুষ্ট দুর্বাসা ঋষি রাজর্ষি অম্বরীশের বহু প্রশংসা করে তার কাছে বিদায় নিয়ে আকাশপথে চলে গেলেন। এইভাবে মহারাজ অম্বরীশের কারণে দুর্বাসা মুনি বেঁচে গেলেন। সুদর্শন চক্রের ভয়ে পলায়ন পরে দুর্বাসা মুনি যতদিন, এখানে একটি কাহিনী আছে, যতদিন অর্থাৎ প্রায় 1 বৎসর তিনি যখন চক্র অ্যাটাক করেছিল, বিভিন্ন জায়গায় গিয়েছেন, ব্রহ্মলোকে, শিবের কৈলাসে, বিভিন্ন জায়গায় তিনি 1 বৎসর ঘুরেছেন। তারও 3 মাস আগে থেকে রাজা রানী অনুষ্ঠান করছিল, ব্রত করছিল, দ্বাদশীর সময় উপবাস ছিল, একাদশী পালনা, তার মানে 1 বৎসরের অধিক কাল ধরে তারা কিছু খায় নাই। এই কথাগুলো মাথায় রাখতে হবে। মানে ভগবানকে ভালোবেসে তার অতিথি সেবার জন্য খাওয়া দাওয়া বাদ দিয়ে অপেক্ষা করছিলেন। এটি বলছে, যতদিনে ফিরে আসলেন দুর্বাসা, 1 বৎসর কাল অতীত হয়ে যায়। এতদিন রাজা অম্বরীশ তার দর্শন প্রত্যাগমনের প্রতীক্ষায় কেবলমাত্র জলপান করে জীবন ধারণ করেছিলেন। আমরা পাবো শুধুমাত্র জলপান করে কাটিয়ে। ধ্রুব মহারাজ, আপনারা জানেন তো ভগবানকে কি পেয়েছিলেন, কিভাবে পেয়েছিলেন? ধ্রুব মহারাজের মায়ের নাম কি ছিল? সুনীতি, সুরুচি, সুরুচি ছোট বউ। তো উত্তানপাদের ছেলে ধ্রুব মহারাজকে যখন কুলে নিয়েছিলেন, তখন কি হয়েছিল? সৎমা বলছিল যে তোমার এই কুলে ওঠার যোগ্যতা নেই, তুমি যদি ভগবান নারায়ণের কৃপায় আমার গর্ভে জন্ম নিতে পারো, মানে উত্তম, তার ছেলের নাম উত্তম, তাহলে কেবল বাবার কোলে ওঠার অধিকার তোমার আছে। ধ্রুব তখন 5 বৎসর বয়সে মায়ের কাছে গিয়ে বলছিল, মা দেখো সৎমা এই কথা বলেছেন। মা কিন্তু রাগ করেন নাই। ধ্রুবর মা কি বলেছেন? তোমার মা ঠিকই বলেছে যে পদ্ম পলাশ লোচন শ্রীহরিকে যদি পেয়ে যাও, সবকিছু পেয়ে যাবে। ছোট্ট ছেলেটি রাগ করে, কত তেজ ক্ষত্রিয় সন্তান, বেরিয়ে গিয়েছিল বনে জঙ্গলে, বাঘে খাবে না, ভালুকে ভয় ছিল না, সবসময় খালি একটাই চিন্তা, কি করে পদ্ম পলাশ লোচন শ্রীহরিকে পাওয়া যাবে। শুধু মনে পড়ে শ্রীহরিকে পাওয়ার বাসনায় সে গাছকে ধরে বলছে, তুমি কি আমার পদ্ম পলাশ লোচন শ্রীহরি চিনে না তো? বাঘকে ধরে বলছে, ভালুককে ধরে। মার কাছে জেনেছিল যে তিনি দেখতে খুব সুন্দর, আলোকিত পদ্ম পলাশ লোচন শ্রীহরি। এখন উত্তানপাদের ছেলে ধ্রুব মহারাজ যেতে যেতে, আমি কোন জায়গাটার কথা বলছি, যে তারা শুধু জল খেয়ে যে থাকলেন, ভগবানের কত বড় ভক্ত 1 বৎসর দিন। ধ্রুব মহারাজের কাহিনী বলে অনেক লম্বা হবে, শুধু এই জায়গাটা বলি, 9:30 বেজে গেছে। তো ধ্রুব মহারাজ নারদমণিকে দেখে বলছিলেন বনের মধ্যে, তুমি কি পদ্ম পলাশ লোচন শ্রীহরি, পদ্ম পলাশ লোচন বুঝেন কিনা? পদ্ম পাপড়ির মতো ভগবানের চোখ, লোচন, পদ্ম পলাশ লোচন শ্রীহরি। নারদ বলছেন, আমি পদ্ম পলাশ শ্রীহরি না, তিনি আমার আরাধ্য দেবতা। এখন ছোট ছেলেটি বলছে, তাহলে তার কাছে যাও। নারদ বলছে, তুমি বাড়ি ফিরে যাও, ছোট্ট শিশু এখানে কি করবে? যাবে। সে ভগবানকে না, মানে কতটা একাগ্রতা, সে ভগবানকে না দেখে বাড়ি ফিরবেই না। তখন নারদ মুনি বলছিলেন,
তুমি যাও। তখন নারদমণি তাকে শিষ্যরূপে বরণ করেছিলেন। ধ্রুব মহারাজ বলছেন তুমি আমার গুরু হও, এখন পদ্মপলাশ লোচন শ্রীহরিকে কোথায় পাবো? গুরুদেব তুমি বলে দাও কোন মন্ত্রে ডাকলে তাকে পাবো। আমরা যে শুরুতে বললাম ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটা নারদমণি ধ্রুব মহারাজকে শিখিয়ে দিচ্ছেন। এটাকে আমরা বলি দ্বাদশ অক্ষর মন্ত্র। বলছেন তুমি এই মন্ত্রটা বলো, হেঁটে হেঁটে যমুনা পাড়ে গিয়ে যমুনা পলিনে একটা কুঞ্জবন আছে, সেখানে তুমি মাটি দিয়ে কৃষ্ণের একটা মূর্তি যেরকম পার তৈরি করবে, স্নান করে উঠে ভগবানের সেবা পূজা করবে, সাধন ভজন নিয়ম শিখিয়ে দিয়েছিলেন এই কথাটা বলার জন্য। ছোট্ট একটি বালক ধ্রুব মহারাজ যথারীতি যমুনা পলিনে গিয়ে ভগবানের সেবা পূজা শুরু করেছিলেন। কিভাবে? প্রথম যে তার গুরুদেব শিখিয়ে দিয়েছেন ওম নমো ভগবতে বাসুদেবায়, এটা বলতেন। প্রথম 6 মাস শুধুমাত্র কদবেল খেয়েছেন। কদবেল চিনি আমরা কিনা, মানে মনে করেন কাঁচা বেল বা বদরি, বড়ই খেয়ে। এরপরে 6 মাস কচি পাতা খেয়েছেন। এরপরে 6 মাস শুধু জল খেয়েছেন। এরপরে 6 মাস শুধু বাতাস গ্রহণ করে বেঁচেছেন। এইটুকুন ছেলে এরপরে 6 মাস কিচ্ছু খায় নাই। পায়ের বুড়াঙ্গুলিতে দাঁড়িয়ে ভগবান ওম নমো ভগবতে বাসুদেবায়, ভগবান নিজেকে ঠিক রাখতে পারেন নাই। যেইটুকুন ছেলে এত তপস্যা করছে, ভগবান এসে বলছিলেন আমি আর কষ্ট সহ্য করতে পারি না, পৃথিবী ডেবে যাচ্ছে তার বুড়ো আঙ্গুলের চাপে, নৌকাতে হাতে উঠলে যেমন হয়, বলো তুমি কি চাও। তখন দেখে তুমি কে? বলছে আমি সেই পদ্ম পলাশ। ও তুমি পদ্ম পলাশ শ্রীহরি। ভগবান কি করেছে, তার মাথার মধ্যে তার সংকটটা লাগিয়েছিলেন, তখন তার জ্ঞান এসেছিল, তখন ভগবানের স্তুতি করেছিল। তখন বলছিলেন যে তোমার পিতার কুল বা রাজ্য দরকার নাই, আমি তোমার এমন একটি লোকে স্থাপন করব, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে চক্কর দেবে, পরিক্রমা করবে। এই কারণে ভগবান তার নামে একটা লোক দিয়েছেন, স্বর্গলোক, ব্রহ্মলোক, শিবলোক, তাকে দিয়েছেন ধ্রুবলোক। ধ্রুব কোন লোক দিয়েছিলেন? যে ধ্রুব তারা আমরা উত্তর আকাশে প্রতিদিন দেখি, ধ্রুবলোক দিয়েছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, তাকে যখন ধ্রুবলোকে দিয়ে নেওয়ার জন্য স্বর্গের বিমানে উঠে যায়, তখন কিন্তু ধ্রুব বলছিল আমি যাব না। কেন? আমার মা কোথায়? কারণ মার কারণে আমি এটা পেয়েছি। এই কথাগুলো শিক্ষণীয়। পুত্র বলছে আমি যাব না। তখন দেবদূতরা বলছিলেন নন্দ সুনন্দ যে দেখো ওই আরেকটা বিমান যাচ্ছে, ওইখানে তোমার মা আছেন। যখন নিশ্চিত হলো মাও যাচ্ছেন ভগবত ধামে, তখন ধ্রুব বিমানে উঠে ধ্রুবলোকে গিয়েছেন। কথাটি কেন বললাম? অম্বরীশ মহারাজ একজন আমাদের মতো মানুষ, রাজা, তিনি দীর্ঘদিন না খেয়ে শুধু জল পান করে, এমনি এমনি তোর ভক্ত না, ভগবানের সুদর্শন চক্র আপনাকে আমাকে রক্ষা করবে। তাকে কেন রক্ষা করেছে? তিনি এত বড় ভক্ত বলে তাকে রক্ষা করেছে। শেষের শ্লোকে বলা হয়েছে যে ইত্যেতৎ পুণ্যম ঐক্যম অম্বিরশস্য ভূপতে সংকীর্তনায় অনুধ্যায়ন ভক্ত ভগবত ভবে। অর্থ কি? শাস্ত্র বলছে হে পরীক্ষিত, মানে সুখদেব গোস্বামী পরিষ্কৃতে বলছেন, হে পরীক্ষিত মহারাজ, অম্বরীশের এই উপাখ্যান অত্যন্ত পরম পবিত্র। যে মানুষ এই আখ্যান কীর্তন এবং স্মরণ এবং শ্রবণ করবে, তিনি অনন্ত যুগের ফলস্বরূপ তিনি ভগবত ভক্তি লাভ করবেন। হরি বল। শাস্ত্র বলছে যে ভগবত ভক্তি লাভ করবেন। তো এইখানে অম্বরীশ মহারাজের উপাখ্যান শেষ। আমরা অন্য একটি বিষয় 10-15 মিনিট আলোচনা করে বিশ্রাম নেব। সেটি হচ্ছে এই যে দেখুন, আমি শুরু করেছিলাম আজকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দিয়ে, মানে বিশ্ব ভালোবাসা দিবস। আমরা যেন মনে প্রাণে ভগবানকে ভালোবাসতে শিখি। সবাই আমাকে আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু ভগবান কখনো আপনাকে ছেড়ে যাবে না। এই ভগবানের ভালোবাসা পাওয়ার জন্য যদি আপনার ভিতরে ব্যাকুলতা থাকে, তার্স্টি, পিপাসা থাকে, তবেই ভগবানকে পাবেন। পিপাসা, যেদিন লোক পিপাসার্থ হলে জল পাওয়ার জন্য হা হা করে, ঠিক এরকম ভগবানকে পাওয়ার জন্য আপনার
থার্স্টিনেস, পিপাসা থাকতে হবে, ভক্তির ঐকান্তিকতা থাকতে হবে। ত্রেতার যুগে আপনারা শুনেছেন ভগবান রামচন্দ্র তার ভাই লক্ষ্মণ এবং সীতামাকে নিয়ে বনবাসে গিয়েছেন। কত বছর মা? 14 বছর। প্রত্যেকটি জীবনীতে আমরা দুটো জিনিস পাই। একটি হচ্ছে সন্তানের যে কর্তব্য, যেমন প্রহ্লাদ মহারাজ যখন হিরণ্যকশিপুকে বধ করেছিলেন, হিরণ্যকশিপুকে ভগবান নরসিংহ অবতারে, নরসিংহদেব কিন্তু প্রহ্লাদকে জিজ্ঞাসা করেন, প্রহ্লাদ তুমি একটা কিছু চাও? প্রহ্লাদ বলতে আমি কি চাইবো? বলে তুমি রাজা হও। বলে রাজা হয়ে গেছে, বাবা মরে গেছেন, আমি রাজা। তুমি ধন দৌলত চাও? আমি তো রাজা, ধন দৌলত আছে। নরসিংহদেব বলছে তুমি তাহলে আমাকে চাও? বলে তোমাকে তুমি আগেই পেয়েছি, যদি তোমাকে না পেতাম আমাকে তো বিপদ থেকে কে রক্ষা করলো? তখনও বলছিলেন তবু একটা কিছু চাও। তখন প্রহ্লাদ বলছিলেন যদি দিতেই হয়, আমার বাবা হিরণ্যকশিপু হরিবিদ্বেষী সারা জীবন অনেক পাপ করেছে, হে নরসিংহদেব আমার বাবার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। তার মানে কি? সেই হচ্ছে পুত্র। পুত্র শব্দের অর্থই হচ্ছে যে পিতামাতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করে তাকে বলে পুত্র। এই ক্ষেত্রে দেখেন একজন ভক্ত যেভাবে আচরণ করে, ভগবান রামচন্দ্র রূপে নিজে তো কোনো ত্রুটি করেন নাই, পিতৃসত্য পালনের জন্য তিনি বনবাসে গিয়েছেন, মানে পিতার কথাকে তিনি ত্রুটি হতে দেননি। তার সাথে কে কে গিয়েছে? ভাই লক্ষ্মণ আর সীতা যখন যাচ্ছিল, হে ভক্তগণ, যেতে যেতে যখন নদীর তীরে যাবেন, এই জায়গাটি ছিল গুহক চণ্ডাল, নাম শুনেছেন? কি বলেছি? গুহক চণ্ডাল বা এই গুহক রাজাও বলতে পারেন, তার নিম্ন বর্ণের রাজ্য ছিল। সেইখানে দৃশ্যটা একটু কল্পনা করেন, সেইখানে নদী যখন পরের দিন পার হবেন, রামচন্দ্রের পরম ভক্ত গুহক কি করেছে ভক্তগণ? রামচন্দ্র সীতা মাকে পাতা বিছিয়ে বিছানা করে দিয়েছে। পাহাড়ের ভিতরে তো দামি জাজিম পাবে না, পাতা দিয়ে যাতে ভগবানের আরাম হয়, পাতা দিয়ে জাজিম দিয়ে বিছানা করে দিয়েছে, আদর আপ্যায়ন করেছে। ভগবান রামচন্দ্রের তার সমস্ত প্রশংসা করছে। ওইখানে আপনাদের মতো ভক্তরা ছিলেন। সেখানে কিবট মাঝি নামে একজন মাঝি ছিলেন, গুগলে বলা হয় কিয়ট, ডব্লিউ দিয়ে লেখা। কিবট মাঝি ভগবান রামচন্দ্রের খুব ভক্ত। যখন গুহক চণ্ডালের কাছ থেকে শুনছিলেন ভগবান রামচন্দ্রের কাহিনী, আরো ভক্ত হয়ে গেলেন। রাত্রির বেলা যখন ভগবান ঘুমাতে গেলেন, তারপরে সেই কিবট মাঝি গুহককে বলছে, হে সর্দার, হে রাজন, আমার একটি প্রার্থনা আছে। প্রার্থনাটা কি? যে পরের দিন ভগবান এই নদী পার হবে। এই নদীতে অনেক নৌকা আছে, দামি দামি ভালো নৌকা আছে। আমার নৌকাটা তো তেমন সুন্দর না, পুরনো। কৃপা করে কালকে এই নদীতে আর কোনো নৌকা যেন থাকে না, শুধু যেন আমার নৌকাটি থাকে। বলছে কেন? যে আমি প্রার্থনা করি ভগবান যেন কৃপা করে আমার নদীতে, আমার নৌকাতে উঠে। এই যে প্রার্থনাটুকু কি বটে? গুহক বলে ঠিক আছে। পরদিন হে ভক্তগণ, যথারীতি ভগবান লক্ষ্মণকে নিয়ে নদীর তীরে গিয়েছে। গিয়ে দেখে নদীতে নৌকা মাত্র একখানা, তাও ঘাটে না, অনেক দূরে মাঝখানে নৌকাটি বাঁধা। পিছন পিড়ে মাঝি বসে আছে, সামনাসামনি না। ভগবান ডাকছেন রামচন্দ্র, হে মাঝি নৌকাখানা তীরে ভিড়াও। হে মাঝি ডাকছে, শুনছেই না, মনে হয় যেন শুনছেই না। লক্ষ্মণ খুব রাগ করলেন, এ বেটা তুমি শোনো না, ভগবান তোমাকে ডাকছে। মাঝি বলছে, এই জন্যই তো জবাব দিচ্ছি না, ভগবান আমাকে ডাকছেন, আমার কি সৌভাগ্য। ভগবানের কথা আমার কর্ণপথ দিয়ে হৃদয়ে প্রবেশ করছে,
এই জন্য শুনছি না, দেরি করছি, চলে আসলে ভগবান আমার ডাকবে না তো? আসো, আমরা নদী পার হব। আমরা সকলেই এমন একটি ভব নদীর তীরে বসে আছি। মা, কি করে যে শেষের দিনের পারের করি সংগ্রহ করব কিচ্ছুটি জানি না। কি নিয়ে এসেছিলাম পৃথিবীতে, কি নিয়ে যাব? এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে কি সংগ্রহ করেছে এখান থেকে? কিবট মাঝি অশিক্ষিত, কিন্তু ভগবানের প্রতি অচলা ভক্তি। সে জবাব দিচ্ছে না। যখন তীরে এসেছে নৌকাখানা, ভগবান উঠো, কিন্তু ভগবানের পায়ে ধুলো মানে লেগে আছে, সুযোগটা ছাড়বে কেন? বলছে ভগবান শুনেছি, রামচন্দ্রকে বলছে ভগবান শুনেছি তোমার যেখানে চরণ ধুলো পড়ে সেই জায়গাটা নাকি পাথর হয়ে যায়। এখন আমার একখানা মাত্র নৌকা, যদি তোমার চরণ ধুলি পড়ে নৌকাটা যদি পাথর হয়ে যায়, আমি কি করে জীবিকা নির্বাহ করব? তোমার চরণ দোকান একটা ধুয়ে উঠলে ভালো হয়। হে ভক্তগণ, দেখেন সুযোগটা কিভাবে নিয়েছে ভক্ত। বলছে হে প্রভু, তুমি এই কাঠের চরণটিতে দাঁড়াও, আমি তোমার চরণ দোকান ধুয়ে দেই। অথচ চরণ দোকান ধোয়ার সুযোগ নিল ভক্ত কিবট মাঝি। বলছে হে ভগবান, তুমি এইখানে দাঁড়াও, আমি তোমার চরণ দোকানা যমুনার জল দিয়ে ধুয়ে দেই। যমুনার জল দিয়ে ধুইছে না ভক্তগণ, নিজের অস্ত্র বাড়ি দিয়ে, নিজের নয়ন বাড়ি দিয়ে ভগবানের রামচন্দ্রের পদ্ম পলাশ লোচন রামচন্দ্রের চরণ দোকানে ধুয়ে দিচ্ছে। সুযোগ তো দুইবার জীবনে পাওয়া যাবে না প্রভু। তুমি নৌকাতে কি করে উঠবে? নিজের অস্ত্র জল দিয়ে, নয়ন বাড়ি দিয়ে ভগবানের চরণ দোকানা ধুইয়ে দিচ্ছে। ভগবান, আমি হয়তো জীবনে দুইবার তোমাকে পাবো না, বহুদিনের প্রার্থনায় তোমাকে পেয়েছি। তোমার এই ধুলিযুক্ত চরণ কানা আমি নয়ন বাড়ি দিয়ে ধুয়ে দেই। যখন চরণ কানা ধোয়া হলো, উঠবো কি করে? প্রভু, তুমি আমার মাথায় হাত রেখে ভর দিয়ে উঠো। কি করে একজন চতুর ভক্ত, কৃষ্ণ ভক্ত বড় চতুর, সে ভগবানের হাত তার মাথায় রেখেছে। ভগবানের রামচন্দ্র তার মাথায় হাত দিয়ে তার নৌকায় উঠলেন। হে ভক্তগণ, চলো, লক্ষ্মণ উঠেছে, সীতামা উঠেছে। নদী পার হতে গেলে হয়তো অল্প সময় লাগবে। কিবট মাঝি নদীতে ঘুরছে ঘুরছে, ওই পারে আর যাচ্ছে না, ঘুরছে। ভগবান তো বুঝতে পারছেন ভক্ত ছাড়বে না আমাকে। লক্ষ্মণ রাগ করে বলছে, কিবট মাঝি তুমি করছো কি? নদী পার হচ্ছে না কেন? প্রভু, নৌকা থেকে নামিয়ে দিলে তুই ভগবানকে দেখবো না? সেবা করার সুযোগ পেয়েছি, একটু সেবা করতে দাও, একটু চাঁদ মুখখানা দেখতে দাও, এমন চরণ দোকানা একটু দেখতে দাও। নামিয়ে দিলে তো নেমে যাবে ভগবান। যখন ওই পারে গেল, হে ভক্তগণ, ভগবান রামচন্দ্র করলেন কি? সাথে তো টাকা পয়সা নেই, বনবাসে গিয়েছেন। হাতের আংটিটা খুলে দিয়ে বললেন, এই নাও তোমার নৌকার করি। কিবট মাঝি কাঁদতে কাঁদতে বলছে, প্রভু, আমি তোমার করি নিতে পারবো না, কারণ তুমি আর আমি একই জাত। একই জাত মানে একজন গাড়ির ড্রাইভার আরেকটি গাড়ির স্টাফের কাছ থেকে ভাড়া নেয় না। বলি, এটা কেমন কথা? যে প্রভু, আমি হচ্ছি এই ছোট নদীর মাঝি, আর তুমি হচ্ছে শেষের দিনের বড় নদীর মাঝি। আমি নিতে পারবো না করি প্রভু। প্রভু, দয়া করে তুমি ফিরিয়ে নাও, আমি তোমার কাছ থেকে পারের করে নিতে পারবো না। শেষের দিনে যেন ভব নদী পার করার সময় আমার কাছে তুমি করি চাইও না। আমি ভব নদীর পারের সময় করে দিতে পারবো না। আজকে তুমি তোমার করি ফিরিয়ে নাও প্রভু, কারণ তুমিও মাঝি, আমিও মাঝি। আমি হচ্ছে ছোট্ট এই নদীর মাঝি, আর তুমি হচ্ছে ভব নদীর মাঝি। আমার কাছ থেকে তুমি করি নিও না,
তোমার কাছ থেকে আমি করে নেব না। হে ভক্তগণ, কি সঞ্চয় করছে জীবনে? আপনাদের মতো ভক্তদের পদধূলি, আপনাদের মতো ভক্তদের পদধূলি ছাড়া আমার কি আছে? কি নিয়ে এসেছিলাম, কি নিয়ে যাব পৃথিবী থেকে? কিচ্ছু তো অর্জন করিনি। শেষের দিনের ভবনদী পার হওয়ার জন্য আসল করি হচ্ছে ভগবানের কথা। কতটুকু করি সঞ্চয় করতে পেরেছি? সেই নদীর ঘাটে পার ঘাটাতে বসে থাকবো। ভগবান যদি কৃপা করে পার করে দেন তবেই না ভবনদী পার হব। তাই তো কি বটমাঝি কি করেছে, ভগবান তোমার করি আমি নিতে পারবো না, শেষের দিনের জন্য তুমি আমার কাছে করি চাইও না প্রভু, আমি করি সংগ্রহ করতে পারবো না, তুমি কৃপা করে আমাকে ভবনদী পার করে দিও। সেই দিনের অপেক্ষায় আমরাও থাকলাম ভক্তগণ। শেষের দিনে যেন ভগবান আমাদেরকে পার করে দেন। আপনাদের মতো ভক্তদের চরণ ধরে আমার প্রার্থনা। কি নিয়ে এসেছি পৃথিবীতে, কি নিয়ে যাব? কিচ্ছু নিয়ে যেতে পারবো না, শুধুমাত্র এই স্বীকৃতিটুকুই। আজকে এই ভালোবাসার দিবসে আমরা যেন ভগবানকে ভালোবাসি, যেন গোবিন্দকে ভালোবাসি, ভগবানের ভক্তকে ভালোবাসি, তবেই না মানব জীবন সার্থক হবে। যা হোক, আমরা শেষ করব। তার পূর্বে কয়েকটি প্রশ্ন এসছে, উত্তরগুলো দিয়ে যাই। একটা বলা হয়েছে একাদশী তিথিতে শিম খাওয়া যাবে কিনা। আরেকটি প্রশ্ন হচ্ছে ৬০,০০০ মণি কিভাবে শ্রীমদ ভগবত গীতা শ্রবণ করেছিলেন। আরেকটা হচ্ছে কৃষ্ণের প্রতি ভক্তি অর্জনের জন্য কি করতে হয়। চমৎকার প্রশ্ন। বর্ণিতা সরকার একাদশী সম্পর্কে যে প্রশ্নটি করেছেন, প্রশ্নটির উত্তর আপনারা সকলেই জানেন। সেটি হচ্ছে পঞ্চশস্য নিষিদ্ধ, পঞ্চশস্যের ভিতরেই এইটি পড়ে, এই জন্য নিষিদ্ধ করা হচ্ছে। তারপরে বলা হয়েছে ৬০,০০০ মণি কিভাবে শুনেছেন। তখন কিন্তু মাইক ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, ছিল কি জানেন? একাগ্রতা। একাগ্রতা ছিল, মনোযোগ ছিল, যে জিনিসটা আমাদের কারোরই নাই, আমারও নাই। আমরা এখানে বসি চিন্তা করি বাড়ির কথা। ভগবান ভাগবতে স্পষ্ট বলেছেন, ৩টি বিষয় এক করতে পারলে গোপাল আপনার কুলে উঠবে। কোন 3টি বিষয়? কায়, মন, বাক্য। আপনি দেখেছেন নন্দ মহারানী যখন বারান্দায় দধিমন্থন করছিলেন, চোখ মুজে, কায় মানে দেহের কাজ, ভগবানের সেবায় তিনি চোখ মুজে দধিমন্থন করছেন, কায়িক শ্রম করছেন। মনে মনে গোপালের চিন্তা করছেন, বাক্য মুখ দিয়ে তিনি কৃষ্ণের ছোটবেলার লীলা আস্বাদন করছিলেন, পুতনা বধ ইত্যাদি ইত্যাদি। আমরা 3টা যদি এক করতে পারি ভগবানকে পাবো। পারি না কখন? ঠাকুর করে হয়তো চন্দন বেটেছি, কায়িক পরিশ্রম করেছি, মুখে হয়তো হরে কৃষ্ণ কৃষ্ণ বলছি, কিন্তু মনটাকে রাখতে পারছি না। তুলসী দিচ্ছি, ফুল দিচ্ছি, তাকাচ্ছি ঘড়ির দিকে, আরে আমার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, বাচ্চাটাকে খাওয়া হলো না, উনি তো অফিসে চলে যাবেন, ওনার তো ব্যাগটা রেডি হলো না, ঠিকই না? ওই মনটা এখানে থাকে না। শাস্ত্র বলছে 3টা এক করতে পারলে। এই কারণে ৬০,০০০ মণি ঋষি ভগবানের প্রতি মন ছিল এক জায়গায়, ভগবানের রাতুল চরণে মন ছিল। এই কারণে তারা শ্রবণ করতে পেরেছিলেন। শেষের প্রশ্নটি, কৃষ্ণের প্রতি ভক্তি অর্জনের জন্য কি করতে হয়। চমৎকার প্রশ্ন। এটা কৃষ্ণের প্রতি অর্জনের কেন, সবার বেলায় তো আমরা সকলেই তো অর্জুন। শাস্ত্র বলছে কি করতে হবে। একটি শ্লোক ভগবান গীতায় 2 বার বলেছেন। আমি বহু জায়গায় কথাটি বলি। আমরা যখন ছোটবেলা ছাত্র ছিলাম, যে প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট আমরা 2টা স্টার দিতাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডাবল স্টার। ভগবান একটি শ্লোক গীতায় 2 বার বলেছেন। নবম অধ্যায় রাজবিদ্যা রাজ গুহ্য যুগের 34 এবং অষ্টাদশ অধ্যায় এর 65 নম্বর ভগবান বলছেন, মন্মনা ভব, আমার কথা ভাবো, মদে ভক্ত, আমার ভক্ত হও, মদে জাজি, জাজি মানে যাচনা, আমার পূজা করো, মামে নমস্কার, আমাকে নমস্কার করো। ভগবান বলছেন মন্মনা ভব মদে ভক্ত মদে আজি মামে নমস্কার, মামেব সত্যমেতে প্রতিজানে প্রিয়সী মে। হে অর্জুন, তুমি কেবল আমার কথা ভাবো, আমার ভক্ত হও, আমার পূজা করো,
আমাকে নমস্কার করো, তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। প্রশ্নটা তুমি কি করে পাবে? উত্তর হচ্ছে তার কথা ভাবতে হবে, ভগবানের পূজা করতে হবে, ভগবানকে নমস্কার করতে হবে, তাইলে আপনি ভগবানকে পাবেন। তবে এই শ্লোকের শেষে একটা শর্ত আছে, শর্তটা আমরা বলতে চাই না, শর্তটা এখন শুনেন। শ্লোকের শেষে বলা হচ্ছে প্রিয় হসি মে, তাই লেখা আছে না? মানে হে অর্জুন, তুমি যেহেতু তোমার প্রিয়, এই জন্য তোমার জন্য প্রতিজ্ঞাটা, সবার জন্য না। তার মানে কি, আপনি ভগবানের কথা ভাববেন, ভগবানের পূজা করবেন, তার নমস্কার করবেন, তার প্রিয় হলেই কেবল পাবেন ভগবানকে। সংসারে উদাহরণ দিয়ে বলি, আপনার ঘরে যদি 2-4টা ছেলে মেয়ে থাকে, সব ছেলে মেয়ে কি মা বাবার কাছে সমান প্রিয় হয়? হয়? একটা করে যদি 2-3টা বউ থাকে, সব বউ কি শ্বশুর শাশুড়ির কাছে সমান প্রিয় হয়? দেখেন, গীতা মানে আমার জীবনের সাথে মিল আছে। শাস্ত্র বলছে, বাস্তবে আমরা দেখি যে ছেলে মেয়ে মা বাবাকে সেবা করে, মা বাবার মন জুগাইয়া চলে, সেই তো মা বাবার প্রিয়। যে বৌমা শ্বশুর শাশুড়িকে পিতৃমাতৃ জ্ঞানে শ্রদ্ধা করে, মন জুগাইয়া চলে, সেবা করে, সেই তো শ্বশুর শাশুড়ির প্রিয়। ঠিক ওই কথাটাই ভগবান বলছেন, যে অর্জুনের উত্তরটা যেটা দেয়া হচ্ছে প্রশ্নে, যদি আপনি ভগবানের প্রিয় হতে পারেন, তবেই ভগবান প্রতিজ্ঞা করে কথা দিচ্ছেন ভগবানকে আপনি পাবেন। তাহলে কি করতে হবে? ঘুরে ফিরে কি কথা? ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানের প্রিয় হতে হবে। এই জন্য ভালোবাসা দিয়ে শুরু করেছিলাম, শেষে ভালোবাসার কথাই বললাম। নিখাদ ভালোবাসা, ভগবানের উপর ছেড়ে দেন, ভগবানই আপনাকে সব দেখাশোনা করবে। তো আজকে আমরা এখানে বিশ্রাম রাখি, আগামী হয়তো কোনো না কোনো সময় দেখা হবে। চৈতন্য মহাপ্রভু কলিযুগ পাবন অবতার কৃপা করে এই যুগে আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, যেটি বৃহৎ নারদীয় পুরাণে লেখা আছে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কালো নাস্তব্য 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 গতির অন্যতা। এই কলিযুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরেন তৎসৎ। আমার ভুলটি ক্ষমা করবেন। ওম জলেশ্বর পরিভ্রষ্ট মাত্রাহীনং চ ইয়দ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। Subscribe to our YouTube channel.